শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে কিছু মজার বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আমরা অনেকেই শুনেছি ব্রুক বন্ড টি, লিপটন টি, বড় বড় কোম্পানি, চায়ের কোম্পানি, এগুলোর ইতিহাস আমরা অনেকেই জানি না। চা হিমালয়ের উদ্ভিদ। মিস্টার ব্রুক বন্ড এবং মিস্টার লিপটন হিমালয়ের সিকিমে শিকার করতে গিয়ে ওখানকার বৌদ্ধদের কাছে আশ্রয় নিলেন। ওদের ক্লান্ত শ্রান্ত দেখে বৌদ্ধরা চায়ের গ্রিন লিফ জলে ফুটিয়ে একটু মাখন মিশিয়ে দুজনকে পান করালেন। প্রত্যেকে এক এক ছাবা, ছাবা মানে একটা কাঠের পাত্র, ওই কাঠের পাত্রে ওই চা খেয়ে শুয়ে পড়লেন। সকালে দেখেন শরীরে ক্লান্তির লেশমাত্র আর নেই। ভাবলেন বেশ পানীয় তো। ওদের ব্যবসা বুদ্ধি জেগে উঠল। দুজনেই এক এক ব্যাগ করে ওই পাতা কলকাতায় নিয়ে এলেন। তখনকার দিনে কলকাতা পৌঁছতে দিন 25 লেগে যেত। পৌঁছে দেখেন পাতাগুলি শুকিয়ে কালো হয়ে গেছে। ওরা ওটাই সিদ্ধ করে স্বাদের জন্য প্রথমে চিনি এবং পরে দুধ মিশিয়ে নিজেরা খেলেন এবং বন্ধুদের খাওয়ালেন। সবার বেশ ভালো লাগলো। নাম হয়ে গেল ব্রুক বন্ড টি বা লিপটন টি। ওই নামেই বাজারে চলল। আরেকটি মজার কথা আলোচনা করি। বিয়েতে অনেকেই বরের গাড়িতে বা বিবাহের নিমন্ত্রণ পত্রে প্রজাপতির ছবি ব্যবহার করেন বা প্রজাপতি দিয়ে সাজান। কিন্তু আসলে প্রজাপতির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই। প্রজাপিতা ব্রহ্মা হয়ে গেলেন পতঙ্গ প্রজাপতি। বিয়ে মানেই আজকাল প্রজাপতির ছড়াছড়ি, বরের গাড়ি, তরুণের দান, নিমন্ত্রণ পত্রে সর্বত্র উড়ে বেড়ায় নানা রঙের প্রজাপতি। ওদিকে পুরুতমশাই আবার বলেন ওং প্রজাপতয়ে নমঃ। কাকে নমস্কার করছে, পতঙ্গটাকে না প্রজাপিতাকে? এখানে প্রজাপিতা ব্রহ্মা, নট প্রজাপতি। আজকের আলোচনা এই পর্যন্তই।